মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত 9 আগস্ট থেকে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সে সম্পর্কে কথা বলতে গিয়ে আরও একবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। আরজি করের ঘটনার প্রতিবাদে এই আন্দোলন, যার আগুন অন্য দেশেও ছড়িয়ে পড়েছে, এটির সঙ্গে অনেকেই তুলনা করছেন বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আরজি করের ঘটনা, বুধবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এর ডাকা নবান্ন অভিযান এবং তাতে বিজেপির ইন্ধন থাকার অভিযোগ সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে, তাই তদন্তের অগ্রগতির উপর জোর না দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে তার পদত্যাগ দাবি করছে। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ মনে করেছেন এটি বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, কারণ ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি করে বলেন, মোদীবাবু আপনার দলকে নিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমেলো করে দিব।